আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুধু একটি রেসিপি শেয়ার করব না, সম্পূর্ণ দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। এখন আমি করলাগুলো কেটে হালকা একটু লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল একটু গরম হয়ে আসলে করলাগুলো ঢেলে দিয়েছি। তার ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই মোটা মোটা পেঁয়াজ কুচিগুলো ভাজিতে দিয়ে ভাজি করলে ভাজি খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই করলাগুলো ভেজে নেব। আর আমি গরুর মগজ ভাজি করব, সেজন্য মগজগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। এভাবে করে বেছে নিতে হবে। উপরে যে পর্দাটা আছে সেটা ফেলে দিতে হবে। তো বাছা হয়ে গেছে, এখন ধুয়ে ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর পটলগুলো কেটে নিয়েছি, মাছ কেটে নিয়েছি। শিং মাছের ভেতরে রক থাকে সেটাও বেছে নিয়েছি। আর যে খোসা আছে পটলের সেটা দিয়েও খুব মজার একটি ভর্তা করব। এই তো ভাজিটা হয়ে গেছে। এখন আমি মাছ রান্না করব। মাছের ভিতরে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন মাছগুলো তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দেব পটলগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি। পটলগুলো লাল লাল করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে। ভেবেছিলাম খুব অল্প তেলে ভাজবো, কিন্তু তেল খুবই কম হয়ে গেছে, তাই একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু পটল আমি ভেজে রেখেছি, পটল থেকে রান্নার পরে অনেক তেল ছেড়ে দেবে। আর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম, হাফ চামচের একটু বেশি রসুন, আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম আর সামান্য পরিমাণ মরিচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন কষিয়ে নিচ্ছি। যখনই কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পটলগুলো এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন মশলাটা পটলের ভিতরে ঢুকে যায়। কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পানিটা একটু গরম হয়ে আসবে আর ফুটতে শুরু করবে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন নেড়েচেড়ে পানির ভিতরে ডুবিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে জিরা ভেজে নিচ্ছি জিরা গুঁড়ো করার জন্য। জিরার গুঁড়োও শেষ হয়ে গেছে। এদিকে আমার তরকারি হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া একটু ছিটিয়ে দেব তরকারির উপরে, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আরেকটি কড়াইতে এখন ভর্তার জন্য পটলের খোসা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে এখন আমি করলাগুলো ঢেলে নিচ্ছি। এভাবে করলা ভাজি করলে করলা ভাজি খেতে তিতা লাগে না, খেতে খুব টেস্ট হয়। ভাজিগুলো বাড়া হয়ে গেছে, এখন আমি তরকারি বেড়ে নিচ্ছি। এখন যে গরম পড়েছে, এই গরমে এরকম একটু ঝোল ঝোল তরকারি খেতে খুব ভালো লাগে, তাই একটু ঝোল ঝোল রান্না করলাম, যেহেতু ডাল রান্না করব না। আর এখন এই যে গরুর মগজ, এগুলো আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি।
মানে এইভাবে রান্না করলে এটার ভিতরে দানা দানা থাকে না। আর এদিকে পটলের খোসাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এর জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মোটা করে পেঁয়াজ কেটে রেখেছি, আর দিয়ে দিলাম রসুন। এখন আমি পেঁয়াজ আর রসুন ভেজে নেব। যখন পেঁয়াজ আর রসুন একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দেব পটলের খোসা। পটলের খোসা দিয়ে এখন আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনের সাথে পটলের খোসাটাও ভেজে নিচ্ছে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব কালো জিরা। কালো জিরা আমি ধুয়ে সেকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে এখন আমি একটু ভেজে নেব। এই পর্যায়ে বেশি ভাজা যাবে না, কারণ ভাজলে তিতা হয়ে যাবে। তো অল্প পরিমাণ ভেজে এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। আর এখন গরুর মগজ ভাজি করে নেব। এজন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর গোলমরিচ দিয়ে আমি এখন একটু ভেজে নিচ্ছি। যখন একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে। এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ গরুর এই মগজ ভাজি করতে কাঁচামরিচ বেশি দিলে বা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা 1 চামচ করে। এখন আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন মশলার গন্ধ চলে যায়। যখন ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে অ্যাড করে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ আর স্বাদ মতো লবণ ঢেলে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পানি অ্যাড করে দিলাম। এখন একটু কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিলাম যেন আর একটু ভালোভাবে কষাতে পারি। কষানো হয়ে গেছে। এখন গরুর মগজ ঢেলে দিচ্ছি আর মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আসলে গরুর মগজ রান্না করার সময় এখানে একটু তেলের পরিমাণ আর মশলার পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে একটু বেশি ভালো লাগে। এতো মেশানো হয়ে গেছে। এখন আমি এই মগজ হতে হতেই ভর্তাটা করে নেব। এর জন্য আমি শিলপাটা ধুয়ে নিয়েছি, আর এখন শিলপাটার ভিতরে ভর্তাটা বেটে নিচ্ছি, কারণ শিলপাটায় ভর্তা বেটে নিলে ভর্তাটা খেতে বেশি স্বাদ হয়। এই তো আমার ভর্তা বাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা তুলে নিচ্ছি। আসলে গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল ভর্তা। এদিকে গরুর মগজ কষানো হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে পানি। এখন এর ভিতরে পানি অ্যাড করে দেব। গরু বা খাসির মগজ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রোটিন ভিটামিনের উৎস গরুর মগজ স্বাদে গুণে ভরপুর, মস্তিষ্কে কার্যক্ষমতা বাড়িয়ে দেয় বহুগুণ। ভাজা ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ গরম মশলা আর জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম যেন টেস্ট আরও ভালো আসে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আসলে এই গরুর মগজ ভুনা খেতে যেমন সুন্দর, দেখতেও খুব সুন্দর। এই তো তৈরি হয়ে গেল আজকে আমার দুপুরের রান্নাগুলো। ভাত রান্না করেছি, কালো জিরা ভর্তা, করল্লা ভাজি, এই যে গরুর মগজ ভুনা বা ভাজি, আর শিং মাছ দিয়ে পটল রান্না করেছি। আজকে 4টা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আমার পেজটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।